হ্যালো ফ্রেন্ডস, সব কেমন আছেন? আজ আমি ডিম কেক বানাবো। তার জন্য উপকরণগুলো দেখুন কী কী দিচ্ছি। 3টে ডিম ভেঙে নিলাম। কুসুম এবং সাদা অংশগুলো আলাদা আলাদা করব। কুসুমগুলো টেনে নিচ্ছি, হাতের সাহায্যেই তুললাম। হাত পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তার আগে। এবার আমি অন্য একটা বোলের মধ্যে দিলাম দুধ আর তেল। তেল দিলাম 2 টেবিল চামচ আর দুধ দিয়েছি 3 টেবিল চামচ। আর কুসুমগুলো দিয়ে এটাকে মিক্স করে নিচ্ছি। ভালো করে মিক্স করার পরে এবারে আমি ডিমের যে সাদা অংশটা সেটা আমি বিটার দিয়ে বিট করে নিচ্ছি। দেখুন, এর সাথে আমি চিনি দিচ্ছি 100 গ্রামের মতো। চিনিটা আমি 3 টাইম দেব, অল্প অল্প করে 3 বার দিয়ে এটাকে মিক্স করে নিচ্ছি চিনিটা। এইভাবে বেটারটাকে ভালোভাবে বিট করতে হবে যাতে যতক্ষণ না ডিমের ফোমটা তুলোর মতো হবে। এবার আমার বিট করা হয়ে এসেছে। এবার দেখুন, এই পোর্শন পর্যন্ত রেখে দিলাম। দেখুন বাটিটা আমি উপর করে দিচ্ছি, তাও পড়ছে না আমার, তার মানে এটা হয়ে গেছে। এবার আমি এতে ভ্যানিলা এসেন্স দিলাম, দিয়ে এতে এবারে ময়দাটা মিক্স করব। এতে কোনো আমি কেমিক্যাল দিচ্ছি না, কেমিক্যাল ছাড়াই এতে আমি কোনো বেকিং পাউডার, বেকিং সোডা, ইনো কোনো কিছু অ্যাড করছি না। ময়দাটা ছেড়ে নেওয়ার পরে এতে আমি যে ডিমের ফোমটা বানিয়েছি তাতে মিক্স করে এটা ভালো করে একটা প্যাচুলার দিয়ে মিক্স করে নিচ্ছি। এটা যদি একটু শক্ত মনে হয় তাতে একটু দুধ মিক্স করতে পারেন। দিয়ে এটা মিক্স করার পরে বাকি উপকরণটা আমি ওই সাদা অংশের ফোমের সাথে মিক্স করে নিচ্ছি। এভাবে মিক্স করতে হবে, এমনভাবে খুব এটা যেমন এদিক ওদিক না ঘুরিয়ে নেওয়া হয়, এক সাইড থেকেই এটাকে মিক্স করতে হবে। দেখুন আমার মিক্স হয়ে গেছে। এবার অন্য একটা পাত্রে যেটা আমি কেক বানাবো সেটার মধ্যে আমি একটু অয়েল, রিফাইন অয়েল নিয়ে নিচ্ছি। অয়েলটা ভালো করে বর্তনের মধ্যে মেখে আমি বেটারটা ঢেলে নিচ্ছি। বেটারটা এরকম পজিশনে রাখতে হবে, খুব গাঢ়ও না হয় আবার খুব পাতলাও না হয়। এটা ট্যাপ করে দিচ্ছি যাতে ভিতরে বাউলটা বেড়ে যায়। এবার আমি জল নিলাম কড়াইয়ের মধ্যে, যেহেতু এটা আমি ভেপারে করব, আর এটা আমি একটা পেপার দিয়ে মুড়িয়ে দিচ্ছি যাতে ভেপারে জলটা ভেতরে না ঢোকে। আমি জল নিয়েছি প্রায় 2 কাপের মতো জল নিয়েছি। দিয়ে গ্যাসটা অন করে দিয়েছি। প্রথমে হাই ফ্লেমে দিয়ে মিডিয়াম আঁচে এটাকে করেছি। দেখুন আমার কিন্তু স্টিম কেক রেডি দেখাচ্ছি। দেখুন পুরো একদম বয়েল হয়ে গেছে। নামিয়ে নিয়েছি, ঠান্ডা করেছি 2 ঘন্টার পর। এটাকে আমি দেখাচ্ছি কিভাবে তুলছি। আমি হাত দিয়ে উঠানো যাচ্ছে না, একটু খুন্তি সাহায্য নিলাম, খুন্তি নয় সরি চাকুর সাহায্য নিলাম, নিয়ে উল্টে দিলাম, একটু ট্যাপ করে দিলাম। দেখুন আমার স্টিম কেক রেডি। চাকুর সাহায্যে আপনাদের কেটে দেখাচ্ছি। দেখুন কেমন স্পঞ্জি হয়েছে। দেখুন ভিতরটা কত স্পঞ্জ হয়েছে, কোথাও কিচ্ছু অসুবিধা নেই, শক্তও নেই, খেতেও কিন্তু খুব নরম হবে। আপনারাও বানিয়ে দেখবেন, যদি ভালো লাগে সেটা আপনারা কমেন্টে জানাবেন আর লাইক করবেন। অবশ্যই আপনারা সাবস্ক্রাইবটা করবেন, আমার পরের ভিডিওটা আপনাদের নোটিফিকেশনে পৌঁছে যাবে। দেখুন ভেতরটা কত সুন্দর স্পঞ্জ হয়েছে।